আজ আমি আপনাদের একটি ভয়ঙ্কর গল্প বলবো। বহু বছর আগে বাবা মায়ের পরামর্শে রোহন ও রোহিণী নামে এক স্বামী স্ত্রী এক শহরে এসেছিলেন। তারা বহু বছর ধরে বিবাহিত এবং শ্যাম ও আশা নামে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। শ্যাম রোহন এবং রোহিণীর বড় ছেলে এবং আশা ছোট মেয়ে, এবং এই গল্পটি বড় ছেলে শ্যামকে নিয়ে। শ্যাম ও আশা দুজনেই একই স্কুলে পড়ে। একদিন আশার ক্লাস ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং আশা তার বাবা মায়ের কাছ থেকে অনুমতি নেয় এবং সেই ট্রিপে যায়। এই সফর ছিল প্রায় 10 দিনের। আশার ট্রিপের দ্বিতীয় দিন শ্যাম যখন তার ক্লাসে তার বন্ধুর সাথে টিফিন খাচ্ছিল, সে দেখল ক্লাসের দূর থেকে একটা কালো ছায়া ভেসে আসছে। শ্যাম উঠে দেখতে দেখতে ছায়া যেতে লাগলো এবং একটা স্টাফ রুমে গেল, যেটা বহু বছর ধরে বন্ধ ছিল। শ্যাম ওই স্টাফ রুমের কাছে যেতেই ওই স্কুলের এক শিক্ষক তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে বলেন, ওখানে যাবেন না, গেলে তোর বাবা মাকে জানাবো। শ্যাম সেখান থেকে চলে গেল। ক্লাসে গিয়ে খুব শান্তিতে টিফিন খেতে লাগলো। শ্যাম এমন একজন ব্যক্তি যিনি এক মুহূর্ত কথা না বলে থাকতে পারতেন না, এবং সেই ব্যক্তির শান্ততা খুবই আশ্চর্যজনক। শ্যামের বন্ধু তাকে জিজ্ঞেস করলো তার কি হয়েছে, কিন্তু সে কিছু বলল না। শ্যাম বাড়িতে গেলে সে খাবারও খায় না। তার মা তাকে জিজ্ঞেস করলেও সে কিছু বলে না। সে তার পেটে হাত রেখে মাকে বলতে চায় যে তার পেটে ব্যথা হয়েছে, তাই সে কিছু খায়নি। শ্যাম বিছানায় শুয়ে পড়ল। রাতে শ্যামের ঘর থেকে চিৎকারের আওয়াজ এলো। তার মা বাবা সেখানে এসে দেখলেন সে একজন ভোগান্তির মতো আচরণ শুরু করেছে। রোহন ও রোহিণী তাদের ছেলেকে 7 দিন হাসপাতালে ভর্তি করে রাখলেও কোনো উন্নতি হয়নি। রোহন এবং রোহিণীর মনে হয়েছিল যে কিছু ভুতুড়ে ব্যাপার আছে। তিনি তার পরিবারের পুরোহিতকে ডেকেছিলেন, যিনি একজন মহান পণ্ডিত ছিলেন। তিনি মনোনিবেশ করলেন এবং শ্যামকে কিভাবে সেই ছায়া দেখালেন এবং তারপরে কি ঘটেছিল সে সম্পর্কে সমস্ত কিছু জানালেন। রোহন আর রোহিণী জিজ্ঞেস করল কার কালো ছায়া। পণ্ডিত বললেন ওটা কোন মানুষের ছায়া ছিল না, ভূত ছিল ছাজা রূপে। রোহন ও রোহিণী শ্যামকে বাঁচাতে উত্তর জানতে চাইলে পুরোহিত বললেন ওই ভূতের অতীত জীবন না জানা পর্যন্ত তারা তাকে অর্থাৎ তোমার ছেলেকে বাঁচাতে পারবে না। রোহন ও রোহিণীকে কারণ জিজ্ঞেস করলে তারা বলে যে তার অতীত থেকে আমরা জানতে পারব তোমার ছেলেকে তার হাত থেকে কি বাঁচাতে পারি। হয়তো আমরা তার জীবন থেকে কিছু নিরাময় পেতে পারি। রোহন এবং রোহিণী ভূতের অতীত সম্পর্কে জানতে শ্যামের স্কুলের অধ্যক্ষের সাথে কথা বলে, কিন্তু অধ্যক্ষ তা অস্বীকার করে। প্রিন্সিপালের মুখ দেখে রোহন আর রোহিণী বুঝতে পারল কিছু একটা ভুল হয়েছে। রোহন আর রোহিণী 2 দিন ধরে প্রিন্সিপালের কাছে গিয়ে সব খুলে বলল এবং হাত জোট করে মিনতি করলেও সে রাজি হয়নি। সে কিছু বলল না। এই 2 দিনে শ্যামের শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার শরীরের অর্ধেকটা কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। এছাড়াও এই 2 দিনে রোহন এবং রোহিণী তাদের পণ্ডিতের কাছে গিয়েছিলেন অন্য কোন উপায় সম্পর্কে জানতে, কিন্তু যখনই তিনি যেতেন পণ্ডিত তাকে বারবার একই কথা বলেছিলেন, দয়া করে সেই ভূতের অতীত জেনে নিন। তোমার ছেলের এমন অবস্থা আমি দেখতে পাচ্ছি না। সেই ভূতের অতীত জানতে পারলে মহাদেবের শপথ করে বলছি, হবন, পূজা ইত্যাদির জন্য 1 পয়সাও নেব না। পূজা ও হবনের সব টাকা আমি নিজেই দেব। শুধু সেই ভূতের অতীত খুঁজে বের করুন। পণ্ডিতের পরামর্শ শুনে তিনি আবার গেলেন, কিন্তু ব্যর্থ হলেন। শেষ পর্যন্ত যেটা হওয়া উচিত ছিল না সেটাই হয়েছে। সেই ভূতের সামনেই অদৃশ্য হয়ে গেল শ্যাম। আপনি তার অর্থ বুঝতে পারেন। শ্যাম চলে যাওয়ার পর আশা, যে তার ভ্রমণ থেকে ফিরেছিল, তার ভাইয়ের অবস্থা জেনে অঝরে কাঁদতে শুরু করে। তার অন্ত্যেষ্টিক্রিয়ার পরে তার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা সেই স্কুলের অতীত সম্পর্কে শিখব।
তিনি শ্যাম এবং আশার স্কুলে যান, অধ্যক্ষের সাথে কথা বলেন, এবং তিনি অস্বীকার করলে তিনি রেগে গিয়ে অধ্যক্ষকে তার কলার ধরে ফেলেন। সুতরাং তাকে তাদের গল্প বলতে হয়েছিল। তিনি জানান, বহু বছর আগে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষক স্টাফ রুমে গিয়েছিলেন, যা বর্তমানে বন্ধ রয়েছে। সেখানে কোনো কারণে প্রাণ হারান ওই নারী। রোহন ও রোহিণী জিজ্ঞেস করল কেন তারা ভর্তির আগে আমাদের মতো বাবা মাকে জানায়নি। প্রিন্সিপাল বলেছেন, কারণ স্কুল বন্ধ হয়ে যেত। রোহন এবং রোহিণী চেয়েছিলেন যে শ্যামের সাথে যা ঘটেছে তা যেন অন্য কারো সাথে না ঘটে, তাই তারা সমস্ত অভিভাবকদের কাছে বলে এবং ধীরে ধীরে সমস্ত শিশু তাদের স্কুল থেকে তাদের নাম মুছে দেয়। শেষ পর্যন্ত ওই স্কুলে ছেলে মেয়ে না আসায় এই স্কুলটি বন্ধ হয়ে যায়। অনেক বছর কেটে গেছে, ততক্ষণে হয়তো বার্ধক্যজনিত কারণে রোহন আর রোহিণী মারা গেছে। আশা এখন বেশ বড় হয়েছে এবং যখন সে স্কুলের পাশ দিয়ে যায়, যেটি এখন ভগ্নপ্রায়, তার ভাইয়ের কথা মনে পড়ে। গল্পটি ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ।